গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন 9:45 বাজে। আর এই যে সকাল হলো, তো রান্নাঘরে চলে এলাম। শুরু হয়ে গেছে রান্না বান্না। এখানে সব রকম সবজি দিয়ে চাউ করেছি। তিশান টিফিনে নিয়ে যাবে, আর একটু খেয়েও যাবে, আমার জন্য হয়ে যাবে, অনেকটা আছে দেখতে পাচ্ছেন। স্নানের জল বসিয়ে দিয়েছি, তিশান স্নান করবে। এখানে একটু ডাল, যখনই কথা বলি তখনই সিটি পড়তে লাগবে। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল হবে। বাসনগুলো পরে তুলবো, আগে স্কুলে দিয়ে আসি। চা খাওয়া হয়ে গেছে, তন্ময় বেরিয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তিশান আজকে 7টার সময় পড়তে গেছে। ওই যে লাইট বন্ধ করে শুয়েছি। ও বাবা, উঠেছি তখন কটা জানেন? 9টা বাজতে 10 মিনিট বাকি। তাও তন্ময়ের কাজের ওখান থেকে ফোন করছে মালিকের ছেলেটা, তন্ময়দা আসছো না, কখন আসবে? ব্যাস আমাকে গজগজ করছে, হ্যাঁ তুমি আমাকে ডাকুনি, এই না যে আমি নিজেই শুয়ে পড়েছি, তোমাকে কি ডাকবো জানেন। তাহলে তারপরে উঠে কোনো রকম করে চাটা করেছি, খেয়ে তাড়াতাড়ি করে চলে গেছে। আর তিশান এখন সকালবেলা একটু দেরি করেই আসছে, ওই 9টা 15 20, নাহলে ও 8:30টায় চলে আসে দরজা ধাক্কায়। আমি আবার আজকে ভাবলাম যে তিশান চলে যাক, তারপরে ঘরদোর মুছে নেবো, নিয়ে তারপরে রান্নাবান্না বসিয়ে দেবো, বাসি কাপড় জামা ছেড়ে। ও বাবা, এটা নিয়ে যা, চলুন ওকে দিয়ে দিই। আমিও একটু পরে খাবো, এত তাড়াতাড়ি খেলে না খিদা পেয়ে যায়। না উপরে খেয়ে নে, ডিম ফিম তো নেই। আজকে রান্না বান্না বলতে আলু পোস্ত করব। রাত্রির এই পোস্তটা বেটে রাখতে বলেছিলাম মাকে। আলু পোস্ত করব, ডাল করব। আর সেই কয়েকদিন আগে যে রুই মাছ এনেছিল, 2-3 পিস মতো আছে, কিন্তু তন্ময় বলছে আমি খাবো না। বললাম না, ফ্রিজের মাছ খেতেই চায় না। ও বলছে আমাকে ডিম ভেজে ঝাল করে দেবে, ব্যাস হয়ে গেল। ডিম ভেজে ঝাল হবে। আর মাছটা কিচ্ছু করব না, গরম গরম ভাজি, কারণ তিশানও খাবে না, মা আর আমি। বন্ধ হ না রে বাবা, ও গরম গরম ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর কিচ্ছু রান্না করব না। দেখি আজকে বেরোবো, যদি একটু মাছ পাই তো নিয়ে আসবো, দেখছি কি হয়। আগে দেখি, আগে বাজারে যাই, তারপর তার কথা। কড়াটা পরিষ্কার করে নিই, এইটার মধ্যেই আজকে রান্না করে নেব। চাপা দিয়ে রেখে যাই, ব্যাস। চলুন, তিশানের টিফিনটা রেডি করে নিলাম, এবার আমিও খেয়ে নেব। আর বাইরে আজকে পুরো মেঘলা অন্ধকার, কিন্তু এক ফোঁটাও ঠান্ডা নেই, এক ফোঁটাও ঠান্ডা নেই, পুরো মেঘলা হয়ে আছে খালি। যে ননস্টিক কড়াটা আমি রিটার্ন করেছিলাম, এই দেখুন এইটা এসছে, মনে হচ্ছে একটু বড়ই আছে। দেখে তো বাক্সটা দেখে আমি গেস করলাম যে একটু বড় আছে। খুলবো দাঁড়ান আগে, এই যে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে খুলবো। আর তিশান স্নান করতে যাক, দেরি হয়ে যাবে না হলে। একদম ঠিকঠাক সাইজ এসছে, বাহ, এই সাইজটাই চাইছিলাম। কিন্তু এটা 4 লিটার, 4 লিটার লেখা থাকে, 4 লিটার হয় না, ওই 3.5 লিটার 3 লিটার হয়। এই দেখুন এইটা ঠিক আছে, বেশ ভারী আছে জানেন। ঢাকনাটা একটু পাতলা হালকা টাইপের, কিন্তু কড়াটা বেশ ভারী। এই দেখুন, একটু দেখিনি কোথাও ভাঙা ভুঙি কোথাও কিছু আছে নাকি, না বেশ ভারী আছে কড়াটা। ভালো হয়েছে জানাবেন হ্যাঁ কমেন্টে। ব্যাস, এই ননস্টিক জিনিস কেনা আমার এই শেষ, মানে কড়া কেনা শেষ, আর আমি কড়া কিনবো না। একটা বড়, এটা মাঝারি, আর একটা ছোট আছে, ব্যাস। এই তো সুন্দর হয়েছে না দেখতে, বেশ বলুন। এটা 4 লিটার লেখা ছিল, তবে 4 লিটার নয়, মনে হয় 3.5 লিটার। 5 লিটার, 5 লিটার থাকলে 4.5 লিটার দেয়, আর 4 লিটার থাকলে 3.5 লিটার হয়তো দেবে। এইটাতে মোটামুটি 600-700 মাংস, আলু ঝোল একদম ঠিকঠাক হবে। এই রবিবারই একদম উদ্বোধন করব। ভালো হয়েছে, সকাল সকাল মন ভালো হয়ে গেল জিনিসটা দেখে আমার। আর সেদিনকে এসছিল, মনটা কি খারাপ লাগছিল আমার, যে বাবা এত শখ করে অর্ডার করলাম। আমার রঙটা দেখুন কি দারুণ, পার্পেল কালার না, দেখতে বেশ সুন্দর লাগে, কিউট রং। আর এই দেখুন ভিতরে এই খুন্তিটা ছিল, বাবা এতে একবারে মচকালেই ভেঙে যাবে। আগেবারে যেটা দিয়েছিল না, সেটা রাবারের ছিল,
প্লাস্টিকের। বাবা, তুই চাপ দিলেই ভেঙে যাবে। ফ্রি দিয়েছে, ফ্রির মাল এরকমই হয়। স্কুল থেকে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আলু পোস্তর আলু কেটে নিয়েছি, একটু বেশি করে করছি কারণ তন্ময় আলু পোস্ত না আবার ওবেলা খোঁজে, বলে আলু পোস্ত আছে। আর এখানে এই যে ডাল বসাবো, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দেবো, পেঁয়াজ ডাল করবো। আর এই বাঁকা বাটিটাতে বসাতে হলো কারণ ভালো বাটিটার মধ্যে ফুলকপি আলুর তরকারি আছে। এইখানে বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কারণ আলু পোস্তয় দেবো, ডালে দেবো, আবার তন্ময়ের একটা ডিমের ঝাল হবে। এখানে মাছ দুটো পেটি নিয়ে এসছি আসার সময়, তন্ময়ের আর তিশানের। আজকে আমার যে রুই মাছটা আছে ওইটা আমি খেয়ে নেবো ভেজে, তন্ময় খাবে না বলেছে। কালকে ফুলকপি আলুতে মাছের ঝোল করে দেবো। চলুন চট করে আগে ডালটা বসিয়ে দিই, একদম পুড়ে যাচ্ছে। এখানে আলু পোস্ত হয়ে গেছে। আজকে না আলুগুলো একটু গলে গলে গেছে, জানেন কি যে হবে। একটু ছড়িয়ে রাখবো বড় জায়গায়, নতুন আলু তো একটু ঠান্ডা হলে মনে হয় শক্ত হয়ে যাবে। আর এখানে ডিমের ঝাল বসিয়ে দিয়েছি এইটার মধ্যে, একটা ডিম তো এই যে একটু ফুটুক তারপরে নামাবো। আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম, কয়েকটা বাসন ছিল বসিয়ে দিয়েছি। আর এই দেখুন ছিটকে পোস্ত পড়েছে। চলুন রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, খালি মাছটা ভাজবো। এইটার মধ্যে ভাজবো না, কড়াটার মধ্যে ভাবছি ভাজবো, দেখি কোনটার মধ্যে ভাজি। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, এবারে ঘর ঝাড় দিয়ে মুছে চান টান করে আসবো। এখানে আলু পোস্তটা হয়ে গেছে, একটা বড় চুবড়ি চাপা দিয়ে রাখছি। এমনিতে একটু আলুটা গলে গেছে, তার মধ্যে যদি ঢাকা দিয়ে দিই না একদম পুরো ভর্তা হয়ে যাবে। আর এখানে ডিমের ঝালটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। আর ডিমটা একটু উল্টিয়ে দিলাম, এই ফ্রাই প্যানটা করলে কি বলুন তো বড্ড ছড়িয়ে যায়, তো মশলাগুলো ডিমের গায়ে লাগেই না। তো চলুন হয়ে গেছে। ঢাকনার মধ্যে অনেকটা তেল মশলা লেগেছিল, ফেলবো কেন বলুন তো, হ্যাঁ পয়সা দিয়ে কেনা, ওটাকেও একটুখানি ঘুরিয়ে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো একটু ধনে পাতা আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, যেহেতু তন্ময় একা খাবে। আর এখানে আমার মাছটা নুন হলুদ মাখিয়ে রাখছি, এখন তবে ভাজবো না। এখানে ডিমের ঝাল রেডি, অল্প করে একটু ধনে পাতা দিয়েছি আর একটু ঝাল দিলাম, যেহেতু একা খাবে তো তিশান খাবে না। আর এখানে এই যে এই 3 পিস মাছ পড়েছিল, একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখানে বাসন পড়েছে আর একটা জিপলক ব্যাগ, ধনে পাতা রেখেছিলাম, পচে নোংরা হয়ে কি অবস্থা, একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই যে আলু পোস্ত দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা হলে শুকনো হয়ে যাবে, একটুখানি গুড় আছে, তন্ময়কে বা কিষানকে বলবো খেয়ে নিতে। চলুন এই মাছটা একটু পরে ভাজবে, একটুখানি মাখানো থাক, তাহলে না ভিতরে নুনটা ঢুকবে। ডিমের ঝাল হয়ে গেল, ভাতও এদিকে হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, ব্যাস তন্ময়ের খাবার দাবার রেডি। আর আজকে বলেছে যে আমি একটু তাড়াতাড়ি আসতে পারি, তো সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা আগে সেরে নিলাম, ব্যাস। না হলে এলে বলবে তোমাকে তো বলে গেছিলাম যে আমি এসে খেতে আসবো। স্নান করে চলে এসেছি, কাচাকুচি হয়ে গেছে, এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, একটু ওপর ওপরই মুছেছি। মাছ ভাজাও হয়ে গেছে, বাসন যা ছিল সব মেজে নিয়েছি, ব্যাস। আর দেখুন পুরো মেঘলা হয়ে আছে একদম, দেখছেন পুরো মেঘলা। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, আজকে আর কালকে, বুধ আর বৃহস্পতি। চলুন এখন বাজে 1:30, ভাত খেয়ে নেবো, আজকে খিদা পেয়েছে। তন্ময় এখনও এলো না, এখন বাজে 2টো। এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, গতকালের কিছুটা ভাত ছিল ওই জন্য গরম করে নিয়ে নিলাম। ফ্রিজের ভাত তন্ময় তো খাবে না, কে খাবে বলুন। এখন চালের যা দাম, ভাত ফেলতে বড্ড মায়া লাগে, দরকার নেই আমিই খেয়ে নিই। এর সাথে আরেকটু ভাত নিয়ে নেবো। চলুন আজকে কি রান্না হয়েছে আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই। এখানে গরম গরম আজকে সব খাবার, যেহেতু বেলায় রান্না করছি না, ভাত আছে, এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, বাটিটা বেঁকে চুড়ে কি অবস্থা। আর এখানে বাবা তন্ময়ের জন্য একটা ডিমের ঝাল, এখানে ওই যে 3 পিস মাছ ভেজে নিয়েছি। আর এই হলো আলু পোস্ত, শুকনো শুকনো হয়েছে, দেখছেন আলু পোস্ত শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। চলুন ভাত নিয়ে নিই। আর দেখুন এর মধ্যে কতগুলো বাসন পড়ে গেল, দেখলেন এই 2টো জায়গায় ভাত ছিল আর এটাতে তো ভাত গরম করলাম, এখন প্রায় 2:10 হতে যায়। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে জায়গাটা মুছে ওই ঘরে গিয়ে 15 মিনিট বসি। আর লেজা খেতে গিয়ে আমার কি অবস্থা বাবা, দাঁতের মধ্যে ঢুকে যাচ্ছে একদম। হ্যাঁ একবার তো গলাতেও ঢুকে গেল, খানিকটা শুকনো ভাত খেলাম, আমি ভাবছি হায় রে, এখন লেজা খেতে গিয়ে
চাকা আটকে যদি মরে যাই পরের দিন খবরের কাগজে আমার নাম বেরোবে। বাবা আর কোনোদিন লেজা খাবো না। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, জানলা বন্ধ করে দিয়েছি। আলু পোস্তটা না একটু বেশি নিয়ে ফেলেছিলাম, এত ভালো হয়েছে, তবে খেতে পারিনি। খালি পেটে না দেখবেন বেশি খাওয়া যায় না। এতক্ষণ যাবো তো ভিডিও এডিট করছিলাম তো খিদে পাচ্ছিলো, ভাবলাম এডিটটা করেই রাখি। আর তন্ময় আসতে দেরি হবে। এই ফোন করেছিলাম, চাদরটা গায়ে দিয়ে বসেছিলাম খেতে, বলছে এখন আমি গাড়ি সিএপে নিয়ে এসেছি, আমার যেতে যেতে দেরি হবে। আমি বলছি ভালো হয়েছে, মুখে কিছু বলবে না যে আমি যাব বাড়ি খেতে যাবো, ও চুপ করে বসে থাকবে। ওকে যদি মানে এখান থেকে যদি মেদিনীপুরেও নিয়ে চলে যায় ও তবুও কিছু বলবে না। চলুন, আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আপনাদের দেখাই, দাঁড়ান। ওহ রে বাপ রে, দেখুন কি অবস্থা দেখছেন। গতকালের জামা কাপড়ই শুকায়নি, আর আজকের তো দূরের কথা, আজকেও একটু কেচেছি তন্ময়ের। বললো একটার মধ্যে খেতে আসবো, এলো না। তাহলে তোমাকে তো মুখে বলতে হবে, বলুন, যে আমি একটু খেয়ে আসি তারপরে বেরোবো। কিচ্ছু বলবে না, আমি বলছি বলে আমার ওপরেই চেঁচাচ্ছে। যা পারে করুক গে বাবা। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 7:05 বাজে। আর পিছনে গামছাটার অবস্থা দেখেছেন? এটা তিশান করেছে গতকাল, টানতে গিয়ে ছিঁড়ে দিয়েছে। তো চা খাওয়া হয়ে গেছে, চা মুড়ি খেয়েছি। তন্ময় এসেছে 5:30টার সময়, ও এসে ভাত খেয়েছে, চা তো আর খাইনি। আর তিশানের আজকে পড়া ছুটি, বেচারা সেই 4:30 থেকে পড়া টড়া করলো 6টা অবধি। 6:10 না 6:05 আন্টি ফোন করে বলছে যে আজকে কোথায় যাবে, পড়াবে না, 6:05-10 করে। তো ব্যাস কি আনন্দ। তো রাত্রে রান্নাবান্না জোগাড় করে রেখেছি। কি রান্না হবে বলি, আলুর দম হবে, তার সাথে হবে রুটি, গোটা আলুর দম আর রুটি হবে। আর তন্ময়কে দেবো ডাল, 1 বাটি আলু পোস্ত আছে। আমি একটু বেশি করেই করেছিলাম, কারণ পোস্তটা অনেকটা বাটা হয়েছিল, আর আলু পোস্ত একটু বেশি করেই করি, ও যেহেতু বারবার চায়। তো আলু পোস্ত ডাল দিয়ে ও মুড়ি খাবে, ওকে আর রুটি দেবো না। তো মুড়ি খাবে, আর আমি, মা, তিশান 3জনে রুটি খাবো। তো এটাই আপাতত ঠিক হয়েছে। ছোট ছোট আলু ছিল না, তিশানকে বললাম সামনের দোকান থেকে একটু এনে দে। বড় বড় আলু আছে, সকালেও 3 কিলো আলু নিয়ে এসেছিলাম, সেগুলো বড় বড়। তো ছোট ছোট দেখে নতুন আলু নিয়ে এসছে, ওটাই আলুর দম করবো। ধনেপাতা আছে, গতকাল বেশি করে ধনেপাতা নিয়ে এসেছিলাম, এই জিপলক প্যাকেটে সুন্দর করে রেখেছি। তবে আমি শুনেছি ধনেপাতা ওই টিস্যু পেপারে করে মুড়ে একটা কন্টেনারে করে রাখলে নাকি অনেক দিন থাকে, 10-15 দিন থাকে। আমি কোনোদিন করিনি। 1 প্যাকেট টিস্যু পেপার ছিল, জানেন কোথায় যে আমি রেখে দিয়েছি, আমি তো মানে খুঁজেই পাচ্ছি না। তো এখানে খুঁজলাম, ওইখানে খুঁজলাম, পিছনে এই যে ব্যাগগুলো ঝুলছে তাতে খুঁজলাম, পেলামই না। আমাকে আবার একটা টিস্যু পেপার কিনতে হবে। প্লাস্টিক ছিল পুরো। যখন মাইক্রোওভেন কিনেছিলাম তখন আমি একটা টিস্যু পেপারের পুরো একদম বান্ডিল কিনেছিলাম, যে ভিতরে কিছু টুকটাক করলে সঙ্গে সঙ্গে মুছে নেবো। নতুন নতুন জিনিস হয় না দেখবেন, মানে অনেক যত্ন বাবা। তারপর তো কদিন পর টিস্যু পেপার পড়েই রইলো, মাইক্রোওভেনে নোংরা হয়েই পড়ে রইলো, মোছা আর হলো না। আর এখন তো 3 মাস ছাড়া 2 মাস ছাড়া মাইক্রোওভেন পরিষ্কার হয়, এই তো হচ্ছে হিসাব। যাই হোক চলুন, রান্নাঘরে যাব, আটা মাখবো, প্রতিদিনের মতো রুটি তরকারি করতে হবে। এই যে সংসারী মানুষের প্রত্যেকটা দিন একইভাবেই চলে, তাই না বলুন? চাকরি বাকরি যারা করে তাদেরও ওই একই রকমই চলে আর কি, একটু ওলট পালট। এখানে আলুর দম হয়ে গেছে, দিয়ে দিয়েছি ধনে পাতা, ব্যাস এবারে ঢাকা দিয়ে নামিয়ে দেবো। আর 2-1টা আলু না বড় ছিল, ওই জন্য কেটে দিয়েছি। আর এখানে আটা বেলাও হয়ে গেছে, 3 জনের রুটি একদম 9খানা করেছি, একটা বেশি করেছি। আর তিশান একটা এখন তেল দিয়ে ওকে ভেজে দেবো, খাবে। ও সেই 4:30টার সময় ভাত খেয়েছিল। আর এখানে অনেক কিছু কুচকাচ আছে, এখানে 1 বাটি আলু পোস্ত আছে, এখানে একটা মাছ ভাজা, এখানে ডাল আছে, এটাতে 1 বাটি ভাত আছে। আলুর দমটা ঢেলে নিয়েছি। আজকে ছোট আলু খুব বেশি পায় না তিশান। আর এখানে জিপলক প্যাকেটে এরকম বেশি করে ধনেপাতা রেখে দিয়েছি। এরকম করে রাখলে এখন দেখছি পচছে না, ভালোই আছে। তবে রোজ তো লাগছে, সেই জন্য হয়তো পচনটা ধরছে না, প্রতিদিন খাওয়া হয়ে যাচ্ছে। চলুন রুটি করে নেবো, একটু লিকার চা করব, কারণ এখন সবে 8:10 বাজে। কদিন রুটি এত সুন্দর ফুলছে আর নরম হচ্ছে, আমার মনে হয় জানেন প্রতিদিন রুটি করতে করতে না বেশ ভালো টেকনিকটা শিখে গেছি। আর একবার চাদর পরলে গরম লাগছে গায়ে দিলে, আর যেই চাদরটা খুলে দিচ্ছি তখনই ঠান্ডা লাগছে, তাহলে কোথায় যাব? ভগবান বলছে তোরা যা অত্যাচার শুরু করেছিস,
তোদেরকেও জ্বালাবো, দাঁড়া। দিন রাত্রি পাপ করছিস আর আমাকে ডাকছিস। বাবা রে, দেখছেন কি সুন্দর ফুলছে রুটিগুলো? আগে এত সুন্দর রুটি ফুলতো না, আর এখন কি নরমও হয় রুটিগুলো। আমি মেখে না 15-20 মিনিট চাপা দিয়ে রেখে দিই। এই দেখুন, দেখছেন কি সুন্দর রুটিগুলো ফুলছে? এই দেখুন। আর তিশানকে ছ্যাঁকা দেবো। এখানে কি করতে এসেছে, ও বিছানার মধ্যে কাঁচি ছুরি নিয়ে কর না একবার। একে বিছানার চাদর গোনাগুনতি, একটু যদি কাটে, দেখছেন প্রত্যেকটা রুটি ফুলছে। তবে উফ, এই গরমকালে আমাদের ঘরে যে কি কষ্ট সে শুধু ভগবানই জানে। চলুন, বললাম না 9টা রুটি 5টা করেছি আর 4টে এবারে করব। সব একসাথে করে নিলে না দেখেছি রুটি ফোলে না, জানেন? এটা আমার শাশুড়ি বলেছিল যে সব একসাথে করবে না, দেখবে 4টে বা 3টে করে করবে, 4টে-5টা করে, তাহলে খুব সুন্দর রুটি নাকি ফোলে। এই হলো ব্যাপার। আলুর দমটা করেছি, আলুর দমটা বেশ ভালো হয়েছে খেতে। একটু তেল কম দিয়েছি, জানেন? তেল কম দিয়ে খেতে হবে। 1.5 কেজি তেল আমি, জানেন, 10 দিন না 12 দিনে শেষ করে দিয়েছি। তার মধ্যে একবার খালি পরোটা হয়েছে আর লুচি হয়েছে। 1 লিটার সাদা তেল কিনেছিলাম আর 1 লিটার সর্ষের তেল। সাদা তেলটা কিনেছি খুব জোর হবে 9 দিন। দেখুন কোথায় তলানি পড়ে আছে, মানে কী হারে আমি তেল দিচ্ছি। কালকে তো ভোলা মাছের ঝালে শুধু তেল চপচপ করছে, জানেন? আমি দেখেই ভাবছি এ বাবা, এত তেল খাওয়া উচিত নয়। বুঝতে পারি না, জানেন তো, হট করে ঢেলে দিই। ওই জন্য আলুর দমটাতে আজকে একদম মেপে ঝোপে তেল দিয়েছি, কারণ তিশানও তো খাচ্ছে তেলটা। তন্ময় তেল তেল ঝাল যা দেবেন তাই ও খেয়ে নেবে। ধর, আগে খেয়ে তো নি, মরবো কি বাঁচবো পরে দেখা যাবে, বুঝলেন? চলুন, আর 4টে রুটি আছে, সেকে নিয়ে রান্নাঘর পরিষ্কার করব। আর ওই যে কড়া পড়ে আছে, মাজবো। এখন রাত্রি 10টা 15 বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। খাবার দাবার বেড়ে নিয়েই সবাইকে বেড়ে দিতেই বিরক্ত, জানেন? আমার না রান্না করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই বাড়তে বাড়তেই না আমার পেটের খিদাটা কোথায় যেন চলে যায়। চলুন, হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি, এবারে আমি নিয়ে নিই, তিশানকেও দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।